মৃত্যুর পরে মানুষের দেহটা মাটির সাথে মিশে যায়। শুধু আল্লাহর হাবিবের উম্মতের যারা শহীদ, আউলিয়া, আসফিয়া, মুকাররাবুন, তাদের দেহটা কবরেও ঠিক থাকে। বাকি যারা সাধারণ মমিন মুসলমান, তাদের দেহ মাটির সাথে মিশে যায়। মানুষকে দাফন করার পরে সর্বপ্রথম তার দেহ থেকে বিচ্ছিন্ন হয় তার মাথার চুল। এত প্রিয় আদরের চুলটা মানুষের মাথা থেকে ছিন্ন হয়ে যাবে দাফনের সাথে সাথে। তারপর তার দুই চক্ষু গলে গাল দিয়ে পানির মতো টপটপ করে প্রবাহিত হয়ে যাবে। তারপর তার পেটটা ফেটে যায়। মাত্র 21 দিনে মানুষের দেহের গোশত মাটির সাথে মিশে যায়। পেট ফেটে যায়, কবরের মাটি যে পেটটা ভরে দেয়। যে মানুষটা সারাটা জীবন খাই খাই করেছে, তার পেটটা ভরে নেই। ডলার, পাউন্ড, গাড়ি বাড়ি, ফ্যাক্টরি, কোনো কিছু পেট ভরতে পারে না। কবরের মাটি পেট ভরে দিছে। হাদিস শরীফে এসেছে, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদামা ইল্লা তুরাব। বনি আদমের পেট কিছুই ভরতে পারে না, ভরতে পারে কবরের মাটি। এই পৃথিবীতে যত সংঘাত, সহিংসতা, লুটপাট, চাঁদাবাজি, হানাহানি, সহিংসতা, খুন খারাপি, কেস মামলা, সব কিছুর মূলেই দেখেন পেটকে কেন্দ্র করে। মানুষের চরিত্র হচ্ছে যত চায় তত পায়, যত পায় তত খায়, যত খায় তত বারে হায় হায় হায়। পেট আর ভরে না, পেট আর। আল্লাহ তাআলা আখেরাতে মানুষকে জিন্দা করবেন, হিসাব নিকাশ নিবেন। মৃত্যুর পর জিন্দা করতে তিনি সক্ষম। অসংখ্য দলিল ও প্রমাণ তিনি কোরআন কারীমের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কি করে আল্লাহর কুদরতকে অস্বীকার করো? কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃতই ছিলে। ফাআহইয়াকুম, আল্লাহ তোমাদেরকে মৃত থেকে জিন্দা করেছেন। থুম্মা ইউমীতুকুম, আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। থুম্মা ইউহয়ীকুম, আবার তিনি তোমাদের জিন্দা করবেন। থুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা সকলেই প্রত্যাবর্তিত হবে মহান আল্লাহর কাছে। মৃত থেকে যিনি জিন্দা করলেন, আবার মৃত্যু দিয়ে তিনি আবার জিন্দা করতে কি পারবেন? এটা ওনার জন্য কঠিন না আরো সহজ? আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু আয-যাওজাইনি আয-যাকারা ওয়াল উনসা। সুবহানাল্লাহ। আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, যে আখিরাতকে অস্বীকার করে, দাম্ভিক এবং অহংকারী, সে কি তার পিতার প্রক্ষিপ্ত বীর্যের একটি ফোঁটাই কি ছিল না? আমরা প্রত্যেকে তো তাই ছিলাম। আল্লাহ পাক বলেন, অতঃপর এটাকে আল্লাহ তাআলা রক্তপিণ্ড বানিয়েছেন, সমতা দান করেছেন, দুইটা ধারা সৃষ্টি করেছেন, নর এবং নারী। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা, অসম্ভব কাজ যিনি করতে পারলেন, তার পক্ষে কি এটা সম্ভব নয় যে মৃত্যুর পর আবার তিনি হাসরে জিন্দা করবেন? সম্ভব, অবশ্যই সম্ভব। সকলকে আখিরাতে উঠাবেন। মৃত্যুর পরে মানুষের দেহটা মাটির সাথে মিশে যায়। শুধু আল্লাহর হাবিবের উম্মতের যারা শহীদ, আউলিয়া, আসফিয়া, মুকাররাবুন, তাদের দেহটা কবরেও ঠিক থাকে। সুবহানাল্লাহ। তাদের দেহটা কবরেও ঠিক থাকে। বাকি যারা সাধারণ মমিন মুসলমান, তাদের দেহ মাটির সাথে মিশে যায়। মানুষকে দাফন করার পরে
সর্বপ্রথম তার দেহ থেকে বিচ্ছিন্ন হয় তার মাথার চুল দাফনের পর। কোনটা? চুলটা কত প্রিয় জিনিস। এই চুলের জন্য মানুষ কত টাকা খরচ করে। চুলের মূল্য আমি আপনি বুঝবো না, টাক মাথা যার সে বুঝে, ঠিক কিনা? আমি বহু টাক মাথা দেখছি, এক ওয়াক্ত নামাজ পড়ে না কিন্তু টুপি খোলে না, মানে টাক ঢাকছে টুপি দিয়া। যাক, তাও তো আল্লাহ একটা রহম করছে, ঠিক কিনা? দাড়ি নাই, নামাজ নাই, মাথায় টুপি, খোঁজ নিলে দেখা যায় মাথায় সাফা চাট নাই, কিছু নাই। এই মানুষ চুলের জন্য কত ট্রিটমেন্ট করে। আর কবিরাজ, ব্যবসায়ী আর ডাক্তাররা ফোন দিয়েও করে, চ্যালেঞ্জ দিয়ে চুল গজায় দিবে, ঠিক কিনা? এত প্রিয় আদরের চুলটা মানুষের মাথা থেকে ছিন্ন হয়ে যাবে দাফনের সাথে সাথে। তারপর তার দুই চক্ষু গলে গাল দিয়ে পানির মতো টপ টপ করে প্রবাহিত হয়ে যাবে। তারপর তার পেটটা ফেটে যায়। মাত্র 21 দিনে মানুষের দেহের গোশত মাটির সাথে মিশে যায়। কতদিন? মাত্র। পেট ফেটে যায়, কবরের মাটি যে পেটটা ভরে দেয়। যে মানুষটা সারাটা জীবন খাই খাই করেছে, তার পেটটা ভরে নেই। ডলার, পাউন্ড, গাড়ি, বাড়ি, ফ্যাক্টরি, কোনো কিছু পেট ভরতে পারে না। কবরের মাটি পেট ভরে দিছে। হাদিস শরীফে এসেছে, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদামা ইল্লা তুরাব। বনি আদমের পেট কিছুই ভরতে পারে না, ভরতে পারে কবরের মাটি, ঠিক কিনা? এই পৃথিবীতে যত সংঘাত, সহিংসতা, লুটপাট, চাঁদাবাজি, হানাহানি, সহিংসতা, খুন খারাপি, কেস মামলা, সব কিছুর মূলেই দেখেন পেটকে কেন্দ্র করে। মানুষের চরিত্র হচ্ছে যত চায় তত পায়, যত পায় তত খায়, যত খায় তত বারে হায় হায় হায়। পেট আর ভরে না, পেট আর আখেরাতকে যে বিশ্বাস করে সে কানাআত, অল্পে তুষ্ট হয়। সুবহানাল্লাহ, সে অল্পে তুষ্ট হয়। আল্লাহর পক্ষ থেকে যা সে পেয়েছে হালাল ভাবে, তাতে সে সন্তুষ্ট থাকে। আর যখন আপনি অল্পে তুষ্ট হবেন না, এটাকে অর্থনীতির ভাষায় বলা হয় ডিমান্ডস অফ ইকোনমি। অর্থনীতির চাহিদা ব্যাপক, আনলিমিটেড, আনলিমিটেড। যেমন এখন ইলন মাস্ক, নাম শুনছেন না? তার সম্পদের পরিমাণ এখন দাঁড়িয়েছে $1 ট্রিলিয়ন। $1 ট্রিলিয়ন, মানে 1000 বিলিয়ন ডলার। 1 বিলিয়নে বাংলাদেশের 12,000 কোটি টাকা। এরকম 1000 বিলিয়ন ডলার তার সম্পদ পৌঁছেছে। এখন সে কি ব্যবসা বন্ধ করে দিছে? না, আরো চায়। বলে তার কারণ আখেরাতের বোধ বিশ্বাস যার নাই, সে কখনো সন্তুষ্ট হয় না। তার পেট ভরে দিবে কে? কবরের মাটি। তারপর গোশত, হাড্ডি সব মাটির সাথে মিশে যাবে। দেহের একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ আল্লাহ মাটিতে রেখে দিবেন। সুবহানাল্লাহ। ক্ষুদ্রাতি ক্ষুদ্র, যা চোখে দেখা যায় না। কাল কিয়ামতের দিন আল্লাহ ইসরাফিলকে বলবেন, সিংগায় ফু দাও। সিংগায় ফু দিবেন। অন্য বর্ণনায় এসেছে, কামা জিব্রিল ও আলা সখরাতি বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের পাশে এক বিশাল আকৃতির পাথরের উপর হযরত জিব্রিল দাঁড়াবেন আর ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহাল লুহুমুল মুতামাজ্জাকা ওয়াল ইজামুল মুতাফাররিকা হালুম্মু ইলা আরদির রহমান। ও পৃথিবীতে গোশতগুলো, মাটির সাথে মিশে যাওয়া গোশতগুলো আর ধুলায় ধূসরিত হওয়া হাড্ডিগুলো, উঠো, রহমান ডেকেছেন।
উপস্থিত হও রহমানের কাছে। সমস্ত মানুষ কবর থেকে দাঁড়িয়ে যাবে। পৃথিবীতে যেমন তার আঙ্গুল ছিল, ভুরু ছিল, দাঁত ছিল, সব ঠিক। সুবহানাল্লাহ। কে করবেন? আল্লাহ। পারবেন? কথা বলেন। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে না যে আঙ্গুল দুই একটা আবার ছুটে যায় কিনা কবরে? একই কবরস্থানে হাজার হাজার মানুষ, প্রত্যেকেই তার নিজস্ব দেহ আঙ্গুল নিয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামাহ। মানুষকে ধারণা করেছে মৃত্যুর পর তার হাড় হাড্ডিগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে, আমি জমা করতে পারবো না। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আমি শুধু জিন্দা করব না, আমি কবর থেকে মানুষগুলোকে তুলে তাদের প্রত্যেকের হাতের আঙ্গুলগুলোকে সুবিন্যস্ত করে দেবার ক্ষমতাও রাখি। কে? এখানে আবার বিজ্ঞান আছে। কি আছে? সুবহানাল্লাহ। আঙ্গুলের অগ্রভাগগুলো কি তিনি বিন্যস্ত করবেন, সমান করবেন? এটা কেন বলছেন? প্রতিটা মানুষের আইডেন্টিটি হচ্ছে তার আঙ্গুলের রেখা। সুবহানাল্লাহ। আপনার টিপসই দেন না? শিক্ষিত মানুষ হইল দলিলে টিপ লাগে কিনা? কথা বলে। আরে ভাই, অত্যাধুনিক দুনিয়ায় যে কোনো উন্নত রাষ্ট্রের ইমিগ্রেশন পার হবার সময় এই টিপ দিতে হবে আপনাকে, ডিভাইসের উপর ফিঙ্গারপ্রিন্ট। সুবহানাল্লাহ। এটা নকল করা যায় না। 800 কোটি মানুষের 800 কোটি হাত, 1600 কোটি হাতের প্রতিটা আঙ্গুলের রেখা ভিন্ন ভিন্ন। আল্লাহ বলেন, আমি আঙ্গুলের অগ্রভাগগুলোকে সুবিন্যস্ত করে দেবার ক্ষমতাও রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ উঠাবেন, হিসাব নিবেন কি না? তাহলে আমাদের প্রাধান্য দিতে হবে কি দুনিয়াকে না আখিরাতকে?